এটাই মিছরির চেষ্টা ঠাম্মি, সেই 15 বছরের খুশি ফিরিয়ে দেওয়ার, যখন তুমি হাসতে ভুলে গিয়েছিলে। কি করে হতে পারে? আমার আমার বিদ্যা বিদ্যা পূর্ণিমা, বিদ্যার চলে যাওয়া আমার জীবনের সবথেকে বড় দুর্ঘটনা, কিন্তু তোমার এ বাড়িতে আসা তার থেকেও বড় দুর্ঘটনা। তুমি এইসব কথা বাদ দাও, তুমি আরো 2-3টে সুটকেস আনিয়ে নাও। কিন্তু কেন? মিছরি তো আর একা হানিমুনে যাবে না, সাথে তো আমিও যাব। ও যা করেছে তারপরেও তুই ওকে নিয়ে হানিমুনে যেতে চাস? ওই ছবিগুলো মিছরি নয়, অনু নিজের হাতে নষ্ট করেছে। তুই দেখতে পাচ্ছিস আমার মাস্টারমাইন্ড? তুই সত্যিটা জেনে গেছিস, কিন্তু এই সত্যিটা যদি সবাইকে তুই চিৎকার করেও বলিস, তাতেও তোর কথা কেউ বিশ্বাস করবে না। এসব ফটোগুলো আমিই নষ্ট করেছি। ইয়েস মিছরি, যা হয়েছে আমিই করেছি। মা আর আমার ফটোগুলো আমিই নষ্ট করেছি। পিসেমশাই, হ্যাঁ? আশা করি এই প্রমাণটা যথেষ্ট। এটাই হচ্ছে আসল সত্যি ঠাম্মি, মিছরি নির্দোষ। দেখলি পূর্ণিমা, আরে আমাদের মিছরি তোকে শুধুমাত্র খুশি দিতে চেয়েছিল, আর সেই খুশি নষ্ট করেছে তোর ওই নাতনি। ঠাম্মি ঠাম্মি আমি 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 অ্যাকচুয়ালি তুই আমার কাছে অহংকার ছিলি, আজ এই অহংকার আমার মাথা নত করে দিল। সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারা অন্নপূর্ণাকে তার পরিবারের সামনে চোখ তুলে তাকানোর মতো রাখলি না তুই। কেন? কারণ ওই ফটোগুলো তোমাকে বারবার সেই সময়টা মনে করিয়ে দিত যখন আমার জীবনে অর্জুনের বন্ধুত্ব ছিল, আর তোমার কাছে আমার জন্য অনেক স্বপ্ন ঠাম্মি। যেটা ও আসার পরে সব ভেঙে গেছে। ওই পেইনফুল স্মৃতিগুলো কেন মনে রাখবে ঠাম্মি? আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, তাই আমি সমস্ত ফটো নষ্ট করে দিয়েছি। কিন্তু
কিন্তু এখন আমি এসে গেছি তো আমি সব ঠিক করে দেব। আমরা নতুন স্মৃতি তৈরি করব। যাতে তোমার মুখে হাসি ফুটবে, চোখে জল নয়। তোমার এই নাটকটা বন্ধ করো। চুপচাপ স্বীকার করে নাও যে তুমি ভুল করেছো। ছবিগুলো নিজে খারাপ করে তুমি দোষটা মিছরির ঘাড়ে চাপিয়েছিলে। আমি যখন কোনো ভুল করিনি তাহলে মানবো কেন? আমি যা কিছু করেছি জেনে শুনে করেছি। আমার ঠাম্মিকে খুশি করার জন্য করেছি। আর ঠাম্মির খুশির জন্য করা কিছুই কখনো ভুল হতে পারে না। তাই না ঠাম্মি? ঠাম্মি 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 যদি সংস্কারের শিক্ষা ছোটবেলা থেকে দেওয়া হয় তাহলে সেই শিক্ষা কখনো না কখনো প্রতিফলিত হয়। এই হলো অনু। তুমি রেডি তো? আমিও ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কেমন আছেন আপনি? কেন? আমি ঠিক আছি। আমার কি হবে? না, এই কেমন আপনি? আমি বলতে চাইছি, কাল আপনি আমার উপর এত রাগ করে চলে গেলেন, আর আজ? আমি তোমার ওপর নয়, সিচুয়েশন নিয়ে রেখেছিলাম, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। কাঁদছো কেন? ঠিক হয়নি, আপনি করেছেন। সবজি কাটার সময় হাত কেটে গেলে মিছরি মাইন্ড করতো না, কিন্তু আমার উপর মিথ্যে অভিযোগ এসেছিল আর আপনি সেটা মুছে দিলেন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার প্যাকিংটা করে নি। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে অন্য কোথাও যাওয়ার কি দরকার? দরকার আছে, কারণ অনুর কাছে আমি এটা ক্লিয়ার করতে চাই যে এই সব উদ্ভট জিনিসপত্র করে ও আমার মনে জায়গা করে নিতে পারবে না। অর্জুন শুধু মিছরির, আর এটাই সত্যি। প্রথম থেকেই তো আমার ওই অনুকে একদমই ভালো লাগেনি, কিন্তু তুই ওই অনুর মধ্যে দেবীর রূপ দেখেছিস। কাটা খায় ওষুধ না দিতে পারো দিদি? নুনের ছিটে অন্তত দিও না। মাসি তো শুধু এইটুকুই বলতে চাইছেন যে যখন সত্যিটা সবার সামনে চলেই এসেছে, তখন আপনি একটা সুযোগ মিছরিকেও দিন প্লিজ। ওই বেচারি মেয়েটা তো আপনাকে শুধু আনন্দ দিতে চেয়েছিল। আমিও। তোমাদের সবার চোখে তো আমি খারাপ, তাই না? আমি ভিলেন। তাহলে ভিলেনের ক্ষমা নয়, শাস্তি পাওয়া উচিত। অনু, হে ভগবান, কি করছে ও? কি করছো? কি মাথাটা গেছে নাকি? থামো। না বড় ঠাম্মি, আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না ঠাম্মি আমায় ক্ষমা করে। আরে পূর্ণিমা, আরে থামা ওকে। আমি আমার ঠাম্মিকে কাঁদিয়েছি, আজ আমি কিছুতেই থামবো না। অনু, আরো কাঁদাবি নাকি? আরে কষ্ট দিবি আমাকে? তুই এটা ভালো করেই জানিস, একটা পিঁপড়েও তোকে কামড়ালে আমার কত কষ্ট হয়। পাগল হয়েছিস তুই? খুব ব্যথা করছে না রে?
হ্যাঁ ঠাম্মি